রাধে রাধে বন্ধুরা, দেখুন কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম। একজন কাস্টমার দাদাভাইয়ের চাল শুকনো ছিল না বলে সেই চালটি শুকনো করেছিলাম। বলেছিলাম যে বিকালে মুড়ি ভাজা হবে, আবার ভিডিও দেব। তো নিয়ে আসছি মুড়ি ভাজার ভিডিও। চাল গরম করা হচ্ছে, দেখতে পাচ্ছেন মেশিন রানিং আছে। হপারে এখন চাল খালি, দেখুন মুড়ি ভাজা চালটা গরম চলছে, তারপরে মুড়ি ভাজা হবে। চালটি হপারে তোলা হয়েছিল, মেশিন রানিং হচ্ছে। দেখুন চালটা ঘর থেকে শুকনো করে নিয়ে আসার পরে আবার কীরকমভাবে আমাদের কাছে আসার পরে আমরা আবার সেই চালটাকে ভালোভাবে শুকনো করি আগুনের হিটের দ্বারা। চালগুলি একের পর এক মিলা হবে, তারপরে চালগুলি ঠান্ডা করার পরে মুড়ি ভাজা আরম্ভ হবে। তো এই চালগুলি গরম করার পর, ওগুলো সব গরম করার পরে ভাজা আরম্ভ হবে। খুব এই মেশিনে খুব অল্প হিটেই চাল গরম হয়ে যায়, খুব অল্প খরচায় অল্প জ্বালানিতে মুড়িও সুন্দর হয়। তো এখন অনেকে বোঝে না, কড়া মেশিন দেখেছেন হয়তো অনেকে। আমরা সব গ্রাম বাংলার মানুষ, আমরা দেখেই থাকি। এখন প্রত্যেক গ্রামে গ্রামেই হয়ে যাচ্ছে মুড়ি ভাজা। এটি হলো সেই দাদা ভাইয়ের চাল যেটা রোদে গরম করা হয়েছিল। আবার চালটাকে গরম করে নিয়ে আসছে। এই চালটার নাম হচ্ছে মহারাজ চাল, লম্বা চাল মহারাজ, লম্বা লম্বা ফুলো ফুলো মুড়ি হবে। তো স্বর্ণ মাসুরি, স্বর্ণ চাল ঘরের তৈরি। এখানে বেশিরভাগ সব ঘরের তৈরি চাল ভাজা হয়। কিনা চাল যেমন এই একটি আছে, কিনা চাল এখন পর্যন্ত একজনেরই আছে, এক দুটো আছে, তা বাদে সব ঘরের চাল। এই গরমের মধ্যে কীভাবে আগুনের তাতে কাজ করতে হয় আমাদেরকে, তারপরে একটু যে দুটো পয়সা দেখতে পাওয়া যায় এত খরচা পর, তাই ভিডিও করা যাতে আপনারাও দেখতে পান যে মুড়িটা, যেই মুড়িটা খান তার পেছনে কতটা কষ্ট, কতটা পরিশ্রম লাগে। আর আমি একটাই সাজেশন দেবো, সবসময় যারা গ্রামের মানুষ তারা একটু পারলে চালটা কিনে নিয়ে এসে অন্তত ভাজিয়ে খাবে, তাতে মুড়িটা খেতেও ভালো হবে আর পরিষ্কার ফ্রেশ মুড়ি পাবেন যেখানেই ভাজেন, যে কোনো মেশিনে। ধন্যবাদ। এই পর্যন্তই চাল গরম করার ভিডিও, এরপরে নিয়ে আসবো মুড়ি ভাজার ভিডিও। ধন্যবাদ, থ্যাংক ইউ, রাধে রাধে।